তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রেকর্ড হচ্ছিল না, তার জন্য একটুখানি সিস্টেমের সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আজকে নাম্বার সিস্টেমটা শুরু করা যাক। নাম্বার সিস্টেমটা আমি জাস্ট ওপেন করে দেখছি যে রেকর্ড হচ্ছে না। তো আগের দিন তো সিম্পলিফিকেশান করিয়েছিলাম। সিম্পলিফিকেশান অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। আমি জাস্ট শুরু করেছিলাম, তারপর দেখছি যে রেকর্ডটা হচ্ছে না। HCF অফ 240, 360 এবং 480। তাহলে 240, 360 এবং 480-র গসাগু কত হবে? দেখো গসাগু নিশ্চয়ই 10 তো হবে, যেহেতু শূন্য আছে। আর তারপরে দেখো 12 দিয়ে সব কটাকে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি না এটা 160 হচ্ছে, 120 হচ্ছে এটা গসাগু। কেননা 12 সব কটার ডিভিজিবল আর 10ও ডিভিজিবল, তাহলে 120 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে তোমার এটার মধ্যে কোনটা প্রাইম নাম্বার নয়। তো প্রাইম নাম্বার নয় কোনটা? দেখো যে সংখ্যাটা সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য হয় সেটাই প্রাইম নাম্বার হয়। তাহলে 31 প্রাইম নাম্বার, 71 প্রাইম নাম্বার, 61 প্রাইম নাম্বার, কিন্তু 91 প্রাইম নাম্বার না, কারণ 7 13 কত? 91। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ডিজিট মাস্ট বি অ্যাসাইন টু কে সো দ্যাট 7 ডিজিট নাম্বার কে ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9। তার 9-এর ডিভিজিবল রুল আমাদের জানা উচিত এটার জন্য। তো সব কটা সংখ্যা যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলেই সেটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে 5 আর 4 9, 6 আর 3 9, তাহলে কে এর মান কত? এখানে 1 আছে, 1-এর সাথে 8 যোগ করলে হবে, তাহলে 8 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন HCF অ্যান্ড LCM অফ 2 নাম্বারস আর 6 এবং 1824। একটা নাম্বার যদি 96 হয় তাহলে অন্য সংখ্যাটা কত? তাহলে দুটো সংখ্যার লসাগু ইন্টু দুটো সংখ্যার গসাগু সমান সমান কি? সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা 96 হলে অপরটা বেরিয়ে যাবে। 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে কত হবে? 6 কে 6, 7 8 9, 6 16 96, 16 দিয়ে কাটলে এটা 16 কে 16, 17 18, 2 2 22, 16 কে 16, আর তারপরে হচ্ছে তোমার কত হচ্ছে? 16 6 84, 84 না 64, তাহলে 4 16 64, 114 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন স্কোয়ার রুট হচ্ছে 6084, তাহলে 6084 স্কোয়ার রুট বার করবো। দেখো 6084। এবার দেখো এই 4 কার জন্য আসে? 2-এর জন্য আসে এবং 8-এর জন্য আসে, তাই তো। আর 60টা কোন কোন সংখ্যার মধ্যে থাকে? 60টা থাকে হচ্ছে তোমার 8 স্কোয়ার, 8-এর স্কোয়ার এবং 9 স্কোয়ারের মধ্যে। তো 8 স্কোয়ার হচ্ছে 64, ভুল বলছি, এটা হচ্ছে 7-এর মধ্যে থাকে এবং 8-এর মধ্যে থাকে। তাহলে 7 7 49, 8 8 64, বড় সংখ্যাটার দিকে ঝুঁকে আছে, তাহলে এটা হবে 78-এর স্কোয়ার। ঠিক আছে, 78। নেক্সট প্রশ্ন 16 20 এবং 24-এর HCF কত? দেখো সব থেকে ছোটো হচ্ছে 8 দিয়ে 4 দিয়ে সব কটা যাচ্ছে, 4 দিয়ে, কেননা 20 8 দিয়ে যায় না। এবার বলছে 22 কেজি 589 গ্রাম এবং 19 কেজি 678 গ্রাম হচ্ছে কত কেজি? তাহলে দুটো যোগ করতে হবে। তাহলে 22 কেজি 589 গ্রাম, তাহলে 589, আর 19 কেজি 678 গ্রাম, তাহলে 8 আর 8 16, 17 7, হাতে আমার 1, 7 7 14 15 রাখে 16 6, হাতে 1, 6 আর 5 11 রাখে 12 2, হাতে আমার কত? 1 9 10 11, আর একে 12 2, হাতে 1 2 আর একে 3 আর একে 4, তাই তো। তাহলে 42 কেজি 267 গ্রাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ দ্য প্রোডাক্ট হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য প্রোডাক্ট অফ 171 এবং 173 ইজ ডিভাইডেড বাই 17। তাহলে দেখো 171-কে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকছে? এখানে 1, ভাগশেষ কত থাকছে? এখানে 1 ভাগশেষ থাকছে, এবং 117 দিয়ে যদি 173-কে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে 3, এবং 3 এবং 1-এর যোগফল কত? 4, তাই না? প্রোডাক্ট বলেছে গুণফল, তাহলে 3-1-কে কত হবে? 3 হবে। নেক্সট প্রশ্ন বলছে সাম অফ দ্য 2 পজিটিভ নাম্বার ইজ 55 এবং দেয়ার ডিফারেন্স ইজ 19। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে x প্লাস ওয়াই হচ্ছে কত? 55, x মাইনাস ওয়াই কত? 19। দুটো সংখ্যার যোগফল, ওয়াই কেটে গেল, তাহলে 2x এর ভ্যালু কত? 9 আর 5 14, 4 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, তাহলে একটা হচ্ছে 37, একটা 37 হলে অপরটা 18 হতেই হবে। নেক্সট প্রশ্ন সাম অফ দ্য 2 নাম্বার ইজ 35, এলসিএম হচ্ছে তোমার 306,
তাহলে দুটো সংখ্যা কত? তাহলে দেখো 306 হচ্ছে আমার এলসিএম। আমি ভাঙি 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 15, 2 52, 152, সরি 153। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 5 3 51, 51। 3 দিয়ে কাটলে 3 7 এবং 51। এবার দুটো সংখ্যার বলেছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 35 হতে হবে। আমি সংখ্যা দুটো করি, আমার হচ্ছে 2 × 3 × 3 × 17। তাহলে 3 3 9, 9 2 18। তাহলে 17 + 18 করলেই তো হয়ে যায় 34, 35। তাহলে সংখ্যা হচ্ছে 17 × 18। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ইফ 3 ডিজিট নাম্বার 2y5 ইজ ডিভিজিবল বাই 11, তাহলে 2y5 যদি ডিভিজিবল বাই 11 হয় তাহলে এটা হতে হবে 7। কেননা 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে দেখো ধরে নাও 11, 11 × 11 কত হয়? 121। 11 × 12 কত হয়? 132। মানে কি এ বি দুটো সংখ্যা যদি 11 দিয়ে এটা গুণ হয় না, তাহলে এ + বি বি এরকম ফরম্যাটে আসে। তাহলে দেখো এটা সেই ফরম্যাটে এসছে। 1 1 + 1 2, 1 1 1 + 2 3 আর লাস্টে 2। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন। তো 5 আর 2 কত হবে? সেখানে 7 হবে। যাই হোক, এটা মুছছে না কেন? মোছার তো কথা, মুছছে না। যাই হোক, নেক্সট প্রশ্ন একটু মুছে নিই, তারপর করাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিভিজিবল বাই 2 3 5। তাহলে 2 3 এবং 5 এলসিএম কত? এলসিএম হচ্ছে 30। এবার 30-এর ডিভিজিবল দেখতে হবে। এবার 30-এর ডিভিজিবল দেখা সব থেকে সহজ। ঠিক আছে, মানে শূন্য তো সবার সাথে থাকতেই হবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় এ নাহলে বি। ঠিক আছে, এবার দেখো 3-এর ফর্মুলা কি? 3-এর ফর্মুলা হচ্ছে সংখ্যা দুটোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তবে। এবার দেখো 4 আর 2 6, আর 2 কত? 8। এটা হবে না, তাহলে এটা হবে 3 আর 1 4, আর 5 আর 3 8 আর 1 9। তাহলে 3150 এটার অ্যান্সার। ঠিক আছে, এবার 3150 একবার করে দেখে নিতে পারো তোমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এনি 2 ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। তো হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর হবে 1, সবসময় 1 হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, যেমন ধরো 2 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত হচ্ছে? একই হচ্ছে। এবার 3 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে, কেননা এই শেপ সবসময় একই হয় দুটো প্রাইম নাম্বারের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 3 ডিজিট নাম্বার 42A ডিভিজিবল বাই কত? 9 দিয়ে। তাহলে 42A 9-এর সংখ্যা, 9-এর একটু আগে বললাম 9-এর ফর্মুলা, সংখ্যা দুটোর সংখ্যা মানে যে কটা সংখ্যা আছে সব কটা সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে 4 আর 2 6, এ হতে হবে কত? 3 হতেই হবে। নেক্সট প্রশ্ন 512, তার পাওয়ারে হচ্ছে বার। তাহলে 512 বার যে তিনটে সংখ্যা আছে সেই জন্য 3টে 9। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার, 512/999। এবার বলছে এটা ফর্ম করতে হবে PQ ফরম্যাটে। তাহলে 512 9, 3টে 9, ব্যাস, আর কিছু করার নেই। নেক্সট প্রশ্ন বলছে এ বক্স ফুল অফ চকলেটস 12 কেজি 650 গ্রাম। ইফ দ্য ওয়েট অফ দ্য চকলেট ইজ 6 কেজি 350 গ্রাম, দেন ওয়েট অফ দ্য এমটি বক্স ইজ ওয়েট অফ দ্য চকলেট। তাহলে চকলেটের ওয়েট হচ্ছে 6 কেজি 350 গ্রাম। তাহলে বাদ বাকি 6 কেজি 6 কেজি 200 গ্রাম হচ্ছে তোমার বক্সটার। তাহলে 6 কেজি 200, তাই তো। ওয়েট 12 কেজি 650 গ্রাম 350, 6 কেজি 300, 6 কেজি 300 গ্রাম। ঠিক আছে, মানে 6300 গ্রাম। নেক্সট প্রশ্ন কি বলছে? স্কোয়ার রুট অফ 099। দেখো এগুলো করার সময় সবসময় এরকম লিখে নাও আগে, তারপর পয়েন্ট তোলো, নিচে 10,000 দাও। এবার স্কোয়ার রুট মানে এখানে উপরে বেরোবে 3 আর নিচে বেরোবে 100, তার মানে এটা হচ্ছে 0.03। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন এই সেপ 45, 78 এবং 117। তো 45 3 দিয়ে ভাগ যায়, 78 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। 78ও যায় 3 দিয়ে ভাগ দিয়ে, 3 দুগুণে 6 আর 3 6 18, 26 দিয়ে আর 117 3 দিয়ে অবশ্যই ভাগ যায়, কেননা তোমার 9 তেরো 117। ঠিক আছে, তো এটাও ভাগ যাবে, তাহলে 3 হচ্ছে এটার HCF। নেক্সট প্রশ্ন লিস্ট ডিজিট মাস্ট বি অ্যাসাইন্ড টু K সো দ্যাট 7 নাম্বার ডিজিট ইজ ডিভিজিবল বাই তোমার হচ্ছে 11। মানে কিছুই না, 11 দ্বারা ভাগ শেষ, ভাগফল কত করলে হবে এটা।
একটা সংখ্যা পরপর যোগ করতে যাও। 8 আর 3 11, 11 আর 5 হচ্ছে তোমার 16, 16 আর 6 22 ইকুয়ালস টু 6 আর 2 হচ্ছে 8, 8 প্লাস কে, তাহলে কে এর মান আমার বেরোলো কত 16। এবার দেখো একটা সংখ্যায় সিঙ্গেল ফর্ম্যাটে আনতে হবে, তাহলে এটা 11 থেকে বাদ দিলে কত হবে, এটা 11 থেকে বাদ দিলে এটা হবে 5। ঠিক করলাম, একবার দেখে নিই। 8 আর 3 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 থেকে তুমি যদি 8 মাইনাস করো 16, 16 ঠিক আছে, তাহলে 11 দুগুণি 22। এবার দেখে নিই, এটা আমার মনে হচ্ছে আমি ভুল করছি। সংখ্যাটা হচ্ছে 86325K6। 8 আর 3 11, 11 আর 5 16, 16 আর 6 22 ইকুয়ালস টু 6 7 8, 8 প্লাস কে, তাহলে কে এর মান দেখো, কে এর মান ভালো কথা। এবার দেখো মানে ডিফারেন্সটা তোমার এখানে কে এর মান, এখানে 22 আছে, তার মানে এখানে নিশ্চয়ই 11 দ্বারা ডিভিজিবল কিছু হতে হবে, এই কে এর মান 3 হতে হবে, তাহলে দেখো 11 হবে, তাহলে 3 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে 0.52 বার আছে, তাহলে বার মানে 52/99, দুটোর উপরে বার আছে মানে দুটোই বেরোবে। নেক্সট প্রশ্ন কি বলছে, ট্রাফিক লাইটস অ্যাট 3 ডিফারেন্ট ক্রসিং টার্নড রেড। ভালো কথা। আফটার 30 সেকেন্ড, 45 সেকেন্ড এবং 60 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড, 45 সেকেন্ড এবং 60 সেকেন্ড। 8টা 30-এ জ্বলে উঠেছিল, তারপর আবার কখন জ্বলবে তারা, তাহলে এটার এলসিএম নিতে হবে। এলসিএম কত হচ্ছে আমার, এলসিএম 90 হচ্ছে না, তাহলে 30 ইন্টু 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে 180 হচ্ছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট। 8টা 30-এ জ্বলেছিল, তারপর আবার 3 মিনিট যোগ করব, কত 8টা 33 মিনিটে। বলছে নিতা বট 5.5 লিটার কি ম্যাঙ্গো জুস, শি অ্যান্ড হার ফ্রেন্ডস কনজিউম 3 লিটার, 925 মিলি। বাবা, 5.5 লিটার মানে 5 লিটার 500 গ্রাম। আমি এটা গ্রামে লিখি, হ্যাঁ, লিটারে লিখি। 5 লিটার 5500 লিটার, আর খেয়ে নিয়েছে 3 লিটার 925 গ্রাম, মানে 3925। তাহলে 5500 থেকে 3925 যদি মাইনাস দিই, তাহলে 1575 লিটার, তাই না, মানে 1 লিটার 575 মিলিলিটার, মানে এটা মিলিলিটারে আমি কনভার্ট করেছিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে a sum of two number 42 and one of them exceed by other number by 18, তাহলে একটা যদি 42 হচ্ছে, সরি বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলছে 42, একটা অপরটার থেকে 18 বেশি, তাহলে এক্স মাইনাস ওয়াই কত 18। ভালো কথা, এ ওয়াই কেটে গেল, 2x এর ভ্যালু আমার বেরোলো 60, এক্স এর ভ্যালু বেরোলো 30, তাহলে বড় সংখ্যাটাই তো 30 হয়, তাই না। নেক্সট প্রশ্ন, এ রিবন অফ লেন্থ, রিবন মানে কি, মানে ফিতে, রিবন অফ লেন্থ 8 মিটার 54 সেন্টিমিটার, মানে 854 সেন্টিমিটার, কাট ইন্টু 7 পিসেস। 7 দিয়ে কাটবো, আচ্ছা 7 একে 7, 8 একে 5 15, 7 দুগুণে 14, 15, 1 মিটার 22 সেন্টিমিটার এরকম। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার 1 থেকে 50-এর মধ্যে। ভালো কথা শুনুন, একটা নাম্বার মনে রাখো, 44 22 322 321, এটা হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার। এবার 1 থেকে 50-এর মধ্যে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 4টে, 11 থেকে 20-এর মধ্যে হচ্ছে 4টে, 21 থেকে 30-এর মধ্যে 2টো, 31 থেকে 40-এর মধ্যে হচ্ছে 2টো, আর 41 থেকে 50-এর মধ্যে 3টে। তাহলে এগুলো যোগ করব, 4 আর 4 8, 9 10 11 12 13 14 15, 15টা হচ্ছে টোটাল। এটা হচ্ছে সংখ্যাটা 44 22 322 321। পরের অঙ্ক বলছে HCF 1248 এবং 2456। তো ভাগ করি, কত দিয়ে ভাগ করব, HCF বলেছে সব থেকে ছোটো সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে 8, তো 1248কে আমি 8 দিয়ে ভাগ করলে আমার বেরোবে 156 মতো, সম্ভবত হয়ে যাবে 2456/8,
হ্যাঁ 8, 8 দিয়ে করলে এটা হচ্ছে 156, আর এটা করলে হচ্ছে 300, 3 8 24, 307। আর যাচ্ছে কাটাকুটি, যাচ্ছে না, তাহলে 8ই হচ্ছে এটার HCF সব থেকে বড়। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে এ টিন বিস্কুট 1 কেজি 750 গ্রাম, তাহলে 1750 গ্রাম 7 টিনে ভাগ করেছে, তাহলে কত হবে? টোটাল ওয়েট অফ 7 সাচ টিনস, তাহলে 1 কেজি, সরি এটা ভাগ করতে হবে না, এটা গুণ করতে হবে। তাহলে 1750 ইন্টু 7 করবো, 1750 ইন্টু 7 করলে আমার হচ্ছে 12,250, তাই তো? মানে 12 কেজি 250 গ্রাম, 12 কেজি 250 গ্রাম এটা। নেক্সট প্রশ্ন, এ পারফেক্ট স্কোয়ার নাম্বার ক্যান নেভার হ্যাভ দ্য ডিজিট ড্যাশ ইউনিট। আচ্ছা, স্কোয়ার নাম্বার দেখো ভালো করে বোঝো। 1 স্কোয়ার কত? 1, 2 স্কোয়ার কত? 4, 3 স্কোয়ার কত? 9, ভালো করে বোঝো। 4 স্কোয়ার 16, 6। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা নেই হচ্ছে তোমার দেখো 8টা। 8 কখনো স্কোয়ার হতে পারে না, এটা কিউব রুটে হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কেন এই 4টেই লিখলাম তোমরা বুঝতে পারোনি বোধহয়, যারা অনেকে আছো বুঝতে পারোনি। 5 স্কোয়ার হচ্ছে 5, তারপর আবার ওগুলো রিপিট হয়ে যায়, 1, তারপরে 4, বুঝলে? নেক্সট প্রশ্ন বলছে পজিটিভ নাম্বার হোয়েন অ্যাডেড টু ইটস স্কোয়ার গিভস 56, দ্য নাম্বার ইজ। তো দেখো 56 মানে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা হচ্ছে 56 এরকম। তো আমি বলতে পারি 8 8 64, 7 7 49 প্লাস 7 56, এই হয়েই তো গেল আর কি, একটু মাথা খাটালে এগুলো হয়ে যায়। নেক্সট প্রশ্ন, এ সাম অফ ভেরি ফার্স্ট 5 টাইম নাম্বার, তাহলে প্রথমটা 2, তারপর এটা 3, তারপর এটা 5, তারপর এটা 7, তারপর এটা 11, 9 কিন্তু হয় না, তাহলে 11 আর 8 7 হচ্ছে 18, 18 আর তোমার হচ্ছে 5 আর 3 8 10, 18 আর 10 হচ্ছে 28। নেক্সট প্রশ্ন, একটা স্কিপ করলাম না, কটা অঙ্ক আছে টোটাল? 50টা। আচ্ছা হয়ে যাবে, একটু রেস্ট নিয়ে নেবো, সব থেকে ভালো, কেননা অনেক বকতে হয় এইসব ভিডিওগুলো বানানোর জন্য না, প্রচুর বকতে হয়। যাই হোক, নেক্সট প্রশ্ন বলছে 3 নাম্বার আর ইন দ্য রেশিও 1:2:5, এই এলসিএম হচ্ছে 1600। আমার এলসিএম কত ভাই? 10, ওরা বলছে 1600, ভালো কথা, কেটে দিলাম। ঠিক আছে, কাটলাম। 1-এর ভ্যালু কত বেরিয়েছে? 16, তাহলে বলেছে এইচসিএফ কত? এটা 16, 16 দুগুণে এটা 32, আর 5 16 এটা কত? 80। আমি না এটা ভুল বলেছি, যাই হোক আর এটা বলে দিচ্ছি। আমার বেরিয়েছে 10, ওরা বলছে 1600, তার মানে এটা হচ্ছে 1600, এটা হচ্ছে 3200, আর এটা হচ্ছে 8000, 5 16 80,000। ঠিক আছে, এইবার বলছে এইচসিএফ অফ দিস নাম্বার, তাহলে এই সংখ্যাগুলোর এইচসিএফ কত? এইচসিএফ কত মানে তোমার হচ্ছে গিয়ে ওই গসাগু কত। আরও একটা জিনিস ভুল বলেছি জানো, কেন ভুল হচ্ছে? ওই বললাম না ব্রেক নেবো, ওই জন্য মাথাটা না অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। যাই হোক, আমার বেরিয়েছে 10, ওরা বলেছে 1600, তাহলে 1-এর ভ্যালু কত? 160, তাহলে এটা হচ্ছে 160, এটা হচ্ছে 320, আর এটা হচ্ছে 800। এগুলোর এইচসিএফ কত? গসাগু 160। নেক্সট প্রশ্ন, হাউ মেনি প্রাইম নাম্বার লাইজ বিটুইন 1 থেকে 30, তাহলে বলেছি একটু আগে একটা সংখ্যা 4, 1 থেকে 10, 10 থেকে 20, 30, 4 8 আর 2 10, 10টা আছে। নেক্সট প্রশ্ন, সাম অফ দ্য 2 নাম্বার 58, এক্স প্লাস ওয়াই 58, এক্স মাইনাস ওয়াই 18, ওয়াই কাটলো, এক্সের ভ্যালু 8 8 16, 6 হাতে 1 5 4 6 রাখে 7 76, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 38 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন, এ বক্স ফুল অফ ড্রাই ফ্রুটস, ভালো কথা। আমার না সত্যি সন্দেহ হচ্ছে এই কোশ্চেনগুলো কি আদৌ টেকনিশিয়ানে এসছে। এবার টেকনিশিয়ানে যদি আসে, অবশ্যই আসতেই পারে, কিন্তু এটা তো কম্পাইলেশন করা, মানে পুরো নাম্বার সিস্টেমটা কম্পাইলেশন করা, ওই জন্য আমার মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, 12 কেজি 650 গ্রাম হচ্ছে ফুল অফ বক্স ড্রাই ফ্রুট,
ওয়েট অফ দ্য ড্রাই ফ্রুটস হচ্ছে 9 কেজি 800 গ্রাম, মানে 9800। তাহলে মাইনাস করলে হয়ে যাবে 12 কেজি 650 গ্রাম থেকে 9800, তাহলে 2 কেজি 850 গ্রাম। এইটা হাউ মেনি নাম্বার বিটুইন 11 থেকে 90 যেটা 7 দিয়ে ভাগ যায়? ভালো কথা। তাহলে 7-এর সাথে প্রথমটাই হচ্ছে 7 দুগুণে 14, আর 7 10-এ 70, 7 11 77, 7 12 84, 7 13 91, তাহলে 12। তাহলে 2 থেকে 12টা, তাহলে টোটাল কতগুলো সংখ্যা? 13টা, তাই না? সরি 11টা। 2 2 3 4 5 6 7 8 9 10 11 12, 13টা সংখ্যা। নেক্সট প্রশ্ন। 5/4 of a number is greater than 3/4 of a number by 7। তাহলে 2-এর ভ্যালু হচ্ছে আমার 2/4, মানে হাফের ভ্যালু হচ্ছে আমার 7, তাহলে 1-এর ভ্যালু কত? 14, সংখ্যাটা হচ্ছে 14। নেক্সট প্রশ্ন। HCF হচ্ছে, HCF কত? 2410 এবং 2700, 2410 2700, 2410 আর 2700 HCF আমি দূর দেখতে পাচ্ছি 10 হচ্ছে। নেক্সট প্রশ্ন। সাম অফ দ্য 10 প্রাইম নাম্বার, ফার্স্ট 10 প্রাইম নাম্বার। তাহলে 10টা প্রাইম নাম্বার হচ্ছে আমার প্রথম থেকে 2 2 3 5 7 11 13 17 19 23 29, এটা হচ্ছে 10টা সংখ্যা, তাই তো? 10টা সংখ্যা হয়ে গেল। যোগ করতে হবে 29 প্লাস 23 প্লাস 19 প্লাস 17 প্লাস 13, যোগ করলে 101, প্লাস 11 প্লাস 12 প্লাস 5, 129 টোটাল। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে সাম অফ দ্য 2 রেশনাল নাম্বার ইজ -4, ওয়ান অফ দেম ইজ -13 বাই 25 প্লাস এক্স ইকুয়ালস টু -4। তাহলে -13 প্লাস 25x বাই 25 ইকুয়ালস টু -4, -13 প্লাস 25x ইকুয়ালস টু -100, -100 13-র সাথে যোগ করলে আমার বেরোচ্ছে -87, তাহলে 25-এর ভ্যালু হচ্ছে 87/25, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তার থেকে যে চলে আসে এগুলো মোছার পরেও আমি বুঝতে পারি না। যাই হোক, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? আর বেশি অঙ্ক নেই, 10টা 11টা মতো অঙ্ক আছে, 50টা অঙ্ক, কম না একেবারে। দ্য স্মলেস্ট 3 digit ন্যাচারাল নাম্বার দ্যাট ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 8 and 12। 3 digit ন্যাচারাল নাম্বার, তো 3 digit 8 আর 12, 8 12 কত? 8 12 96, তাই তো? যেটা 8 দিয়েও ভাগ যাবে এবং 12 দিয়েও ভাগ যাবে। ন্যাচারাল নাম্বার দেখো 108ও হতে পারে ন্যাচারাল নাম্বার, 8 দিয়ে ভাগ যায় এরকম। আচ্ছা, সংখ্যাটাকে আর একটু ছোটো করে নিই, 2 দিয়ে করলে এটা 4, 2 দিয়ে করলে এটা 6, 4 6 24, 24 দুগুণে 48, 48 ইন্টু 2 করলে 96, 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12 13 14, 144 হচ্ছে ন্যাচারাল নাম্বার, সব থেকে ছোটো। ঠিক আছে, এইভাবে বার করলে তাড়াতাড়ি বেরিয়ে যেত। যাই হোক, পরেরটা বলছে দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার। টোটাল টাইম ছিল আমার কত? 50 মিনিট না কত? আমার টোটাল দেখো 14 মিনিটে আমি 41 নম্বর অঙ্কে চলে এসেছি। এবার দেখি সাবমিট করার পর কত নাম্বার আসে। দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভাইডেড দ্য প্রোডাক্ট অফ এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তো দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভাইডেড দ্য প্রোডাক্ট অফ এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার 1 2 3 4, 3 4 12, 12 দুগুণে 24, 24ই হবে এটা। নেক্সট প্রশ্ন। এবার যদি আমি ধরো 2 দিয়ে শুরু করতাম, তাহলে 12 দুগুণে 24, 25, 26, 27 এরকমও নেওয়া যেত, সেটা 24 দিয়ে ভাগ হতো। নেক্সট প্রশ্ন। হোয়াট লিস্ট ন্যাচারাল নাম্বার মাস্ট বি অ্যাডেড 6072 টু মেক এ পারফেক্ট স্কোয়ার। তো 6072-এর সাথে কত যোগ করব যাতে পারফেক্ট স্কোয়ার হয়? 6072-এর কাছাকাছি হচ্ছে তোমার
7×10 = 70, 7×49, 75-এর স্কোয়ার হচ্ছে 7×8 = 56, 25, 78-এর স্কোয়ার হচ্ছে তোমার 6084, একটু আগে করেছিলাম সেটা, তাহলে 6072-এর সাথে যোগ করবো 12 যোগ করব। নেক্সট প্রশ্ন কি বলছে? সিমিস মাদার মেড 8 লিটার 785 মিলি soup for a party if soup was distributed equally among 35 people। তাহলে 8 লিটার 785 লিটার 35 জনের মধ্যে ভাগ করব। বাবা, এটা মিলিলিটারে বাই 35 করলেই আমার বেরিয়ে যাবে। তাহলে 35 দুগুণি হচ্ছে 70, তাহলে হচ্ছে 17, 128, 5 35, 175, 178, 251 মিলিলিটার। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 প্রাইম নাম্বার। তো ফার্স্ট 10 প্রাইম নাম্বার একটু আগে বার করেছিলাম, 129 বাই 10 করলে 12.9। নেক্সট প্রশ্ন, স্মলেস্ট 6 ডিজিট ন্যাচারাল নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল 8, 10, 12 এবং 16। তো 8 তো 16-র মধ্যে ঢুকে আছে, তাহলে 16কে আর ধরতে হবে না। 2 দিয়ে করলে 5, 6, 8, 2 দিয়ে করলে 5, 3, 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120, 240। এবার দেখো তোমার 6 ডিজিট ন্যাচারাল নাম্বার, সব থেকে ছোটো হচ্ছে 6 ডিজিট, ঠিক আছে। আর একে 240 দিয়ে ভাগ করো। 240 দুগুণে কত? 4, 4 0 0, 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 960, এটা 40 বেরোলো, বোঝা গেল। এবার 40, তো এবার একটা শূন্য নিয়ে আসো। 240 একে 240, এবার কত বেরোচ্ছে? 160, 1600 নিয়ে আসো। 240 × 5 করলে হচ্ছে 1200, 240 × 6 করলে হচ্ছে 1440, মানে আমার বেরোচ্ছে 160। তার মানে আমি এর সাথে আর কত যোগ করবো যাতে 240 দিয়ে ভাগ যায় 80 করলে এটা 240 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা হচ্ছে এরকম 80, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বোঝা গেল বিষয়টা? আর যদি বলতো 5 ডিজিট হায়েস্ট নাম্বার, তাহলে 80 আমি মাইনাস করে দিতাম ওখান থেকে, 160টাই মাইনাস করে দিতাম। বলছে সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপল অফ 6 ইজ 3240। তো 6a × 6b × 6c ইকুয়ালস টু 3240। 6 দিয়ে কাটি, 5 6 30, 31 32, 4 6 24, 6 দিয়ে কাটি, 6 9 54, 90, 6 দিয়ে কাটি, 6 15 90। তাহলে a × b × c এর গুণফল কত? 15। তো এ বি সি এর গুণফল হচ্ছে 15। যদি 6 আমার এটা হয়, তো তাহলে বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট ওয়ান। আচ্ছা, তিনটেই হচ্ছে গিয়ে যোগ করে, দাঁড়াও এটা আমি না ভুল করলাম, আমি গুণ করে দিয়েছি। এটা তিনটেই যদি যোগ করে হয় তো 6, তো মাল্টিপল অফ 6, আচ্ছা এটা হবে 6a + 6b + 6c ইকুয়ালস টু 3240। 6 কমন গেল, a + b + c ইকুয়ালস টু 3240। 6 দিয়ে কাটলে এটা 5 6 30, 4 6 24, 540 abc করে, তাই না? এবার এই তিনটের যোগফল হচ্ছে 540 বাই 3 করলে আমার বেরোলো 3 একে 3, 4 5, 3 8 24। তার মানে আমি বলতে পারি একটা হচ্ছে 179, একটা হচ্ছে 180, আর একটা হচ্ছে 181। এটা হচ্ছে 179, এটা হচ্ছে 180 এবং এটা হচ্ছে 181। এর সাথে 6 গুণ হবে, ভালো কথা। তো সব থেকে ছোটোটা হচ্ছে 179, তো
তো 179 ইন্টু 6 করলে আমার বেরোচ্ছে 1074, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর 3টে অঙ্ক আছে, চলো তাড়াতাড়ি শেষ করা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইফ 4 ডিজিট নাম্বার 13Z4 ইজ ডিভিজিবল বাই 6, গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ জেড। তো 6 দিয়ে কাটলে এটা 6 দুগুণি 12, 13 একে 7, 17, 54, হ্যাঁ তাহলে 7 হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটা হতে পারে। নেক্সট প্রশ্ন, কেননা 6 দুগুণি 12 আর 5 6 নং 54 হয়ে যাবে। দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি প্রাইম নাম্বার ইজ, মানে কি বলতে চাইছে, কতগুলো ফ্যাক্টর হতে পারে, তাই তো? মানে প্রাইম নাম্বার যেগুলো হয়, মানে 2, 3, 5, 7, তো পজ করে দিয়েছিলাম, একটু ফোন এসেছিলো তার জন্য। তো কি বলছে, বলছে দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি প্রাইম নাম্বার, মানে কতগুলো ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে? তো মানে কি বলতে চাইছে, এটা কতগুলো ফ্যাক্টর, 2 ইন্টু 1, 3-এরও সেরকম 3 ইন্টু 1, 5-এরও সেরকম 5 ইন্টু 1, তাহলে ফ্যাক্টর সবসময় দুটো হতে পারে প্রাইম নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন বলছে দ্য সাম অফ অল দ্য প্রাইম নাম্বার বিটুইন 51 থেকে 100। বাহ, এটার কিন্তু কোনো শর্টকাট নেই, হ্যাঁ প্রাইম নাম্বারের ভাই কোনো শর্টকাট নেই। তো 51 থেকে 100-র মধ্যে প্রথম সংখ্যাটাই হচ্ছে 53, তারপর হচ্ছে তোমার 59, ঠিক আছে? যোগ করতে করতে যেতে হবে, আর এটার কোনো মানে শর্টকাট আমার তো জানা নেই। 53, 59, 61, 67, 61, 67, তারপরে হচ্ছে তোমার 70-এর ঘরে 71, 73, 71, 79, তারপরে হচ্ছে 81 হচ্ছে না, 83, তারপরে 85 হচ্ছে না, 87 হচ্ছে না, 89, তারপর 91, 90-এর ঘরে হচ্ছে তোমার প্রথমটা একটাই আছে তোমার, সেটা হচ্ছে 93, 97, তাহলে 732 টোটাল যোগ করলে। লাস্ট এবং ফাইনাল প্রশ্ন, দেখি কি বলছে। দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার বাই হুইচ অফ দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, দেখো সবসময় এটা যেতেই হবে 24 দিয়ে হবে, 24 ছাড়া হবে না। দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার বাই হুইচ অফ দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, মানে গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার এটা তোমার 24 দিয়ে সবসময় ভাগ যেতেই হবে, বোঝা গেল? তো এই ছাড়া কিন্তু আর উপায় নেই। ভিডিওটা প্রায় অনেক বড় হয়েছে, খুব সম্ভবত টাইম ছিল আমাদের 50 মিনিট, 33 মিনিট হয়তো লেগে গেছে আমাদের, আর তারপরেও আমাদের 25 মিনিট মতো রয়েছে টোটাল। 50টা প্রশ্ন করতে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো যাই হোক, ভিডিওটা বানালাম, ভিডিওটা তোমাদের যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দেখো, যদি না দেখার ইচ্ছে থাকে তাহলে দেখো না, কিন্তু ভিডিও কিন্তু আমি বানাচ্ছি এবং তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধে হয়। তো এই ছিল, সামনেই এনটিপিসির পরীক্ষা, আজকে খুব সম্ভবত তোমার ডেটও বাড়িয়েছে, ঠিক আছে? তো আজকে যেহেতু ডেটও বাড়িয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্তই কিন্তু 26 তারিখ অবধি কিন্তু এক্সাম হচ্ছে। তো সাবমিট করি, চলো দেখা যাক কী হয় অনেকক্ষণ ধরে। আচ্ছা, দেখো কতগুলো ভুল হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, 3টে ভুল হয়েছে, আমি জানি না কোন 3টে ভুল হবে। আচ্ছা, হাউ মেনি ন্যাচারাল নাম্বার, আমার বোধহয় কাউন্টিংয়ে ভুল হয়েছিল, এটা খুব সম্ভবত 11 হবে, যেটা আমি ভুল করে 13 করেছিলাম, যাই হোক আমার মনে হচ্ছিল সেটা। 2 থেকে শুরু করে আমি 12 পর্যন্ত করেছিলাম, 7 12 84 পর্যন্ত।
তো সেখানে আমার 11টা ডিফারেন্স করলে হয়ে যেত, সেখানে আমি যোগ করে দিয়েছি। আমি ভাবছিলাম তখন সাবমিট করার পরেও দ্য স্মলেস্ট থ্রি ডিজিট ন্যাচারাল নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 8 এবং 12। যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমার এলসিএম নিলে সব থেকে ভালো হতো, যে 8 আর 12 তোমার এলসিএম 24, 24 ইন্টু 5 করলে হয়ে যেত। যাই হোক, কিছু একটা সমস্যা হয়েছিল, তো এটা গেল। ও দেখেছো, সব থেকে বাজে বিষয় হচ্ছে স্মলেস্ট বলেছিল, সেখানে আমি মানে 144, 120টা আমার মাথায় আসেনি। যাই হোক, এটা আর লাস্টের অঙ্কটা তো ভুল হওয়ার কথা ছিল না। যাই হোক, কি বলছে 2n প্লাস 2n প্লাস 4। আচ্ছা, এটা আমি শর্টকাটে করলে খুব সম্ভবত ভালো হতো। যাই হোক, এই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কিচ্ছু এখানে এডিট করা নেই, কিচ্ছু না, এখানে কোনো কিছুই এডিট করা নেই। যা হয়েছে তোমাদের সামনে হয়েছে, একটু আগে শুরু করেছিলাম, এখন গিয়ে শেষ হলো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।